নিষ্ঠুর বাবা ছেড়ে চলে গেলেও জীবনযুদ্ধে থেমে নেই 10 বছরের কিশোর তাসিন। এই বয়সে যেখানে সবাই খেলাধুলায় ব্যস্ত, ঠিক সেই সময় কঠোর পরিশ্রম করে নিজের লেখাপড়া ও সংসারে হাল ধরেছে সে। খারাপ লাগে, আমার আব্বু আমার খোঁজ খবর নেয় না, আমাকে টাকা পয়সা দেয় না, এই জন্য আমি চটপটি বিক্রি করি, না হলে আমিও খেলাধুলা করতাম। মা বাড়িতে চটপটি ও ডিম সিদ্ধ করে দেন আর সেটা বিক্রি করে তাসিন। রাতে মাঝে মাঝে টেনশন করি, ঘুমাইতে পারি না যে এই বয়সে খেলাধুলা করবে, বাপ মার সেবা যত্ন পাবে, আদর পাবে, কিন্তু এটা পাইতেছে না। ক্লাস 4-এ পড়ে সে। মা চটপটি বানালেও সার্বিকভাবে সাহায্য করেন তাসিন। মায়ের পাশে থেকে যতটুকু সম্ভব ততটুকুই এগিয়ে দেন সে। আমার ছেলে আমার কষ্ট দেখে বলতেছে যে আম্মু আমিও কিছু করি, তাহলে তোমার হেল্প হয়। তো পরে বলতেছে তাইলে আমরা ছোটো মোটো একটা ব্যবসা বাণিজ্য করি। তো আমি বললাম কি ব্যবসা করবা? আমরা চটপটি বিক্রি করি। মানুষের বাড়িতে কাজ করে সংসার, ছোট বোন ও পড়াশোনার খরচ চালাতেন তার মা। এই চটপটি বিক্রি করে আমার পরিবারকেও চালাতে হয়, আমার পড়াশোনা খরচটাও দিতে হয়। এখনো তিনি মানুষের বাড়িতে কাজ করেন সংসার চালানোর জন্য, কিন্তু এই কাজ করে যা আয় হয় তাতে কোনোভাবেই সংসার সামলানো সম্ভব নয়। সেই জায়গা থেকেই মায়ের কষ্ট অনুভব করে তাসিন সিদ্ধান্ত নেয় মায়ের পাশে দাঁড়াতে হবে। আর সেই ভাবনা থেকেই শুরু হয় তার ছোট্ট ব্যবসা, চটপটির দোকান। আমার আম্মু বাইরে কাজ করে, আমার আম্মু পুরো সংসারের টাকা উঠাইতে পারে না, বাইরে কাজ করে, আমার আম্মু শরীর কুলায় না, এই জন্য আমি আমার নিজের ইচ্ছায় চটপটি বিক্রি করি। একটি ভাঙাচোরা টেবিলের উপরে সাজানো থাকে পেঁয়াজ, মরিচ, ডিম ও অন্যান্য আনুষঙ্গিক জিনিস। সেই টেবিলেই বসে ছোট্ট হাত দিয়ে চটপটি বানিয়ে দেয় সে। লেখাপড়া শেষ করে বসি, চটপটি আর সিদ্ধ ডিম বিক্রি করি। এই আছরে আজান থেকে রাত 9টা 10টা বা 10:30। সন্ধ্যার পর থেকে 2-1 ক্রেতা আসে। যে আমি এলাকার লোকালি স্থানীয়, আমার বাসা পাশেই। তো আমার এলাকার ও ছোটো ভাই, ও খুব পরিশ্রম করতেছে, হার্ডওয়ার্ক করতেছে। ওর বাবা ওর ছেলে চলে গেছে, ওর আম্মু আর ছোটো ভাই আর ও এটা নিয়েও দোকানদারি করতেছে একদম বিকাল থেকে আপনার রাত পর্যন্ত। ছোট একটা বাচ্চা যে লেখাপড়ার বয়সে পরিবারের হাল ধরতেছে, ঠিক আছে, হার্ডওয়ার্ক করতেছে, এই জিনিসটাই হলো সবচেয়ে বেশি ভালো লাগছে আমার। প্রতি বাটি চটপটির দাম 30 টাকা। দিনে গড়ে 200 টাকা থেকে 250 টাকা বিক্রি হয়। সেখানে লাভ থাকে আনুমানিক 100 টাকা থেকে 120 টাকা। প্রতিদিন বেচা কিনা হয় 200-250, অতি জোরে 300 টাকা হয়। ওইখানে আবার কিছু খরচ থাকে 100 টাকা 120 টাকা এরকম, লাভ হয়। আর এই সামান্য টাকায় তার পড়াশোনা, ছোট বোন মরিয়মের দুধ কেনা এবং সংসারের ন্যূনতম চাহিদা পূরণের ভরসা। মোটামুটি সংসার চলতেছে, আবার চলতেছেও না, নুন আনতে পান্তা ফুরাই, কোনোরকম পেটে ভাতে খাইয়ে বাইসে আছি। তাদের জীবনের সবচেয়ে হৃদয় বিদারক দিক হলো বাবার নিষ্ঠুরতা। একজন বাবা কতটা নির্দয় হলে নিজের দুধের শিশুকন্যাকে একবারের জন্য দেখতে আসে না। আমার বাবা বেঁচে আছে, আমার বাবা বিদেশে থাকে, তবুও আমার খোঁজ খবর নেয় না। আমার বোনের জন্মের পরে আমার বোনকে আমার আব্বু দেখিনি, আমার অনেক দিন ধরে খোঁজ খবর নেয় না, আমার সাথে যোগাযোগও করে না। তিনি কিন্তু ঠিকই ভালো আছে, তবুও আমার খোঁজ খবর নেয় না। ছোট্ট মরিয়ম জানেই না বাবা কাকে বলে, বাবাকে কিভাবে ডাকতে হয় সেটাও বোঝে না সে। আর তাসিন বুঝে গেছে তাদের বাবা তাদের জীবনে নেই। বিদেশে গিয়েও বাবা একবারের জন্য সন্তানদের খোঁজ নেননি। আমার বন্ধু বান্ধবরা আমাকে জিজ্ঞেস করে, সবারই তো বাবা আছে, তোর বাবা কোথায়? তোর বাবাকে তো দেখি নাই। তখন আমিও মিথ্যা বলি যে আমার বাবা বাইরে থাকে, বিদেশে থাকে, এরকম মিথ্যা বলি। এটা যে কতটা দুঃখের, যার বাবা নাই সেই জানে। আমার বাবা আমার কাছে থাকতেও কিন্তু আমার কাছে নাই। অথচ এই 2 শিশু প্রতিদিন বাবার জন্য মন থেকে আকুল হয়ে ওঠে। বাবার কোলে বসার স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন প্রতিদিনই ভেঙে যায়। আমার ছেলে অনেক বুঝদার, মাশাল্লাহ, অনেক কিছু বুঝে। আর ওর মনে একটাই কষ্ট, অন্য বাচ্চারা ওর বাবার হাত ধরে হাঁটে, ও হাঁটতে পারতেছে না। মনে মনে অনেক কষ্ট পায়, মাঝে মাঝে কাঁদে। প্রতিদিন সকালে মা তাসিনকে স্কুলে পাঠান, আবার বিকেল নামতে সে কাজে ঝাঁপিয়ে পড়ে। মায়ের সাথে মিলে সব প্রস্তুতি শেষ করে দোকানে বসে যান। না, আমি খেলাধুলা করার সময় পাই না। এই চটপটির দোকান নিয়ে বসলে এই খেলাধুলা করার সময় পাই না। এই কোনোভাবে পরিবার চালাচ্ছি, আমার পড়াশোনার ব্যাকআপ দিচ্ছি, আরও অনেক কিছু।
মায়ের কষ্ট দেখে তাসিন নিজেই মাকে বলে চটপটি বানাতে, আর হাসি মুখে সবার কাছে তা বিক্রি করে। আমি যখন দেখলাম আমার আম্মু অনেক কষ্ট করে আমার জন্য, আমার পড়াশোনার জন্য, তখন আমি এই ভাবলাম যেন আমি চটপটি বিক্রি করি। আমার আম্মুর পাশাপাশি আমিও হেল্প করি আমার আম্মুর সাথে। তাসিন চাইলে কাজ না করে শুধু পড়াশোনায় মনোযোগ দিতে পারত, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে তার আর মন বসেনি। মা কাঁদতে কাঁদতে বলেন, আমার বুকটা ফেটে যায়, আমার চোখের সামনে আমার ছোট্ট ছেলে কাজ করছে, থাকার কথা বইয়ের টেবিল আর খেলার মাঠে, অথচ আজ তাকে ইনকাম করতে হচ্ছে সংসার চালানোর জন্য। অনেকদিন ধরে বলে যে আমার একটা মুরগি খাইতে মন চাইতেছে, আম্মু একটা মুরগি নিয়ে এসো, আমি পারি না আনতে। পরে আমাদের পাশের বাসার একজন একটা মুরগি কিনে দিছে, সেটা খাওয়াইছি। কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে যে 8-10 জনের মতন করে আমার ছেলেগুলা পারতেছে না থাকতে। তবু হাল ছাড়েনি তাসিন। নিজের ছোট্ট স্বপ্ন বুকে নিয়ে সে এগিয়ে চলেছে প্রতিদিন। তার একটাই আশা, বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, মানুষের পাশে দাঁড়াবে এবং বড় একজন ব্যবসায়ী হবেন, আর মায়ের মুখের দুঃখ চিরতরে মুছে দিবে। আমার জীবনের স্বপ্ন যে আমি অনেক বড় একটা ব্যবসা করব, আমার আব্বুকে দেখিয়ে দেব যে আমি অনেক বড় হয়েছি, আমি অনেক বড় একটা ব্যবসা করছি। এই সময়টা আমার বাবা আমার খোঁজ নেবে, কিন্তু এই সময়টা আমার খোঁজ খবর নিচ্ছে না। আমার প্রায় অনেক কষ্ট লাগে যে আমি আমার আব্বুর হাত ধরে আমি স্কুলে যাই না, আমার আব্বু আমার খোঁজ খবর নেয় না, আমার এই চটপটির ব্যবসা করতে হয়, আমার খেলাধুলার সময়টা আমি পাই না, এই জন্য চটপটি বিক্রি করি। আমাদের সমাজে যদি তাসিনের মতো সন্তান প্রতিটি পরিবারে জন্ম নিত, তবে সমাজ অনেক আগেই বদলে যেত। মায়ের কষ্ট সহ্য করতে না পেরে যে সন্তান সংগ্রামের পথে দাঁড়িয়ে গেছে, সেই তাসিন আজ সবার কাছে অনুপ্রেরণা। তার জীবন আমাদের শেখায়, ভালোবাসার দায়িত্ববোধ থাকলে বয়স কখনো বাধা নয়। অনেক কষ্ট করে পরিশ্রম করে চলতেছে, বহুত ওর আম্মাও প্রচুর পরিমাণ পরিশ্রম করতেছে, আর আমরা যতটুকু পারি খাই, যতটুকু পারি করি, এরভাবেই করি যে হেল্প করতেছি। ছেলেটা ভালোই বানাইতে পারে, খাওয়াটা ভালো, তাদের ভাগ্যের জন্য আমরা আসিয়া খাইতেছি। আমার আব্বু আমার খোঁজ খবর নেয় না, আমার আব্বু আমার টাকা পয়সা দেয় না, আমার পড়াশোনা খরচ দেয় না, এই জন্য আমি চটপটি বিক্রি করি। প্রতিদিন 1-150 টাকার মতো বিক্রি করতে পারি, এতে লাভ থাকে সীমিত। চটপটি বিক্রি করি আর সিদ্ধ ডিম বিক্রি করি। আমার অনেক সময় খারাপ লাগে যে আমার আব্বু আমার খোঁজ খবর নেয় না। আমার আব্বু আমার অনেক দিন ধরে খোঁজ খবর নেয় না, 1.5-2 বছর হয়তো। আমার আম্মুর সাথেও আমার আব্বু কথা বলে না, আমার খোঁজ খবর নেয় না। আমার ছোট বোনও আছে, তাকেও দেখে নাই। জি, এটা আমার নিজের জন্য অনেক কষ্টের। আমি 4-এ পড়ি, আমি ভবিষ্যতে অনেক বড় একটা ব্যবসা করব। জি, একা ফুচকা বিক্রি করতে পারি, চটপটি বিক্রি করতে পারি, সিদ্ধ ডিম, জি হিসাব করতে পারি। এই চটপটি বিক্রি করে সীমিত টাকা উপার্জন করা যায়, তবুও অনেক কষ্ট করে চালিয়ে নিতে হয়। আর মাশাআল্লাহ আমি অনেক হালকা পাতলা আমার আম্মুর সাথে আমি হেল্প করতে পারছি। জি, অনেক কষ্ট হয়ে যায়। আমার মতো বাবা যেন আর কারো না হয়। আমাকে কষ্ট দিয়েছে দিক, কিন্তু অন্য কাউকে যেন না দেয়। আমার শৈশব কেড়ে নিয়েছে আমার বাবা। আমার বাবা যদি আজকে থাকতো তাহলে আমার এইটা করা লাগতো না। আমার অনেক সময় খারাপ লাগে যে আমার আব্বু আমার খোঁজ খবর নিক, আমাকে টাকা পয়সা দিক, আমার পড়াশোনা খরচটা দিক। আমার আব্বু আমার পড়াশোনা খরচটাও দেয় না, এই জন্য আমার অনেক খারাপ লাগে। আমার ভাগ্যে এটাই লেখা ছিল। সব মিলিয়ে এই কষ্ট করেই যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন একদিন অনেক বড় হতে পারি, অনেক বড় একটা ব্যবসা করতে পারি এবং মানুষের মতো মানুষ হতে পারি। আমার ছোট ছেলে বয়স 10 বছর, তো ওর বাবা 1.5 বছর ধরে আমাদের কোনো খোঁজ খবর নেয় না, বিদেশে চলে গেছে, যাওয়ার সময় আমাদেরকে বলে যায় নাই। তো এখন আমি একটু বাইরে কাজ করি, সংসার চলতেছে বলতে চলতেছে না ধরতে গেলে, কিন্তু কোনো রকম বাইসে আছি। হ্যাঁ, একটা মেয়ে আছে, নাইলে আমি একটা চাকরি বাকরি করতাম। ছেলে তো বড়ই হয়ে গেছে। আমারও খারাপ লাগে যে আমারও মন চায় যে আমার স্বামী আমাদের সাথে থাকুক, তার বাচ্চারা সেই কুলে নিক, 10 জনের মতন বেড়াক।
আমারও এরকম মন চাই, কিন্তু সেটা হয়েও ওঠে নাই, হয়তো তার আমাদেরকে ভালো লাগে নাই, চলে গেছে, কিন্তু বাচ্চার দায়িত্বটা নিক, আমি সেটা চাই। এখন বাচ্চাটারে না বলে চলে গেছে, খোঁজ খবর নেয় না। তো এখন মানুষেও বলে যে তার বাবা খোঁজ খবর নেয় না, দোষ করছো তুমি, ঠিক আছে, তার বাচ্চা তো কোনো দোষ করে নাই। আসলে ও সেরকম ভালো মানুষ যদি হইতো তাহলে তার বাচ্চার খোঁজখবর নিত, খরচ বিরোচ দিত, যে পড়ালেখা করুক, কারণ তার তো একটা ভবিষ্যৎ আছে। এখন আমি পড়ালেখাটা বন্ধ করি নাই, যতই কষ্ট হোক, মানুষের থেকে সাহায্য তুলে হোক, যেমনি হোক, আত্মীয় স্বজন আছে ওদের থেকে হোক, কাজ করে পাইলে হোক, আবার একটু হালকা পাতলা একটু এই চটপটি বিক্রি করতেছি, এখান থেকে 100-150 টাকা মতন আসে, কোনো দিন 50 টাকা হয়, এরকম। খারাপ লাগে, অবশ্যই খারাপ লাগে। জিনিসপত্র কিছু টুকিটাকি কিছু এনে দিছি, তো আমি বাইরে কাজ করে আবার আইসে ওর এগুলা গোছাই গাছাই দিই। তারপর ও যখন কোচিংয়ে যায় তখন আমি বসি দোকানে, যখন ও আসে তখন ও বসে। মাশাআল্লাহ মোটামুটি তো বড় হয়েছে, এখন আমি ওকে নখ কাটে দিই, ভাত খাওয়াই দিই, কাপড় চোপড় ধুয়ে দিই, কিন্তু আমি বাচ্চা নিয়ে আমি বাইরে কাজ করে আবার ঘরে কাজ করে আমি পারি না, এই জন্য ওর একটু কাজ করাই আর কি। হ্যাঁ লাগে, খারাপ লাগে।